আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব সাবু বা সাগুদানার ডেজার্ট। সাগুদানার ডেজার্ট তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার, এটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। গোলাপ জল, 1 কাপ সাগুদানা, কিছুটা রাইস নুডলস, লবণ, আগার আগার পাউডার, 4টা ফুড কালার নিয়েছি 4 ধরনের, গ্রিন, রেড, অরেঞ্জ, ব্লু, চিনি পৌনে 1 কাপ, গুঁড়ো দুধ 1/2 কাপ, একটা বড় সাইজের কলা, 1 চামচ কর্নফ্লাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে রাইস নুডলসটা নিয়েছি এটা এখন আমরা গরম পানিতে 8 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এটা আমরা এখন এক পাশে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আমরা এখন এখানে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমরা আগে জাল করে নিয়েছিলাম, এটা ফুল ক্রিম কাউ মিল্ক। এটা এখন আমরা চুলায় জাল হতে থাক, আমরা এই পাশে 1 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে আমরা একটু গুলিয়ে একটু মিশ্রণ তৈরি করে রাখছি। ভালো করে চামচ দিয়ে নেড়ে আমাদের দুধগুলো ফুটে উঠেছে। এটা আমরা আরও 7-8 মিনিট জাল করব, নেড়ে নেড়ে। আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/2 কাপ। দুধটা দিয়ে এতে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর দুধে একটা ক্রিমি টেক্সচার আসবে। দিচ্ছি কর্নফ্লাওয়ারটা, যেটা আমরা গুলিয়ে রেখেছিলাম মিশ্রণটা, ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদের একটা ব্যালেন্স থাকে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনিটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। নেড়ে নেড়ে একটু আরও আমরা একটা 5-7 মিনিট জাল করব। আমাদের দুধটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলা বন্ধ করে দিব। যখন দুধটা ঠান্ডা হবে আমরা এটা ফ্রিজে রেখে দেব। একটা ছোটো বোল নিয়ে নিলাম। এখন আমরা এখানে 4 চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। এখানে পানি দিয়ে, রুম টেম্পারেচারের পানি দিয়ে এটা আমরা গুলিয়ে নিচ্ছি, ঠান্ডা পানি। একটা প্যান নিয়ে নিলাম, এখানে আমরা 3 মগ পানি নিয়ে নিচ্ছি। আমরা যে আগার আগারের মিশ্রণটা তৈরি করেছি এখন এটা পানির সাথে মিশিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে এটা মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায়। মিশিয়ে নিয়েছে। দিচ্ছি 1 চিমটি লবণ, 3-4 চামচ চিনি। চিনিটা যার যার স্বাদ মতো সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর কয়েক ফোঁটা গোলাপ জল ফ্লেভারের জন্য। এটা আমাদের জাল হয়ে গেছে। যখন একটু ফেনা ফেনা হবে আমরা চুলাটা বন্ধ করে দিব। এখানে 4টা পেঁয়াজে আমরা 4 কালারের ফুড কালার রেখেছি। আমরা এখানে ব্লু কালারে যে আগার আগারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমরা নেড়ে নিব খুব সুন্দর করে। কালারটা মিশ্রণে ভালোভাবে মিশিয়ে দিব নেড়ে। একইভাবে রেড কালারেও আমরা আগার আগারের মিশ্রণটা নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্রিন কালারেও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালার খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে আসছে। এখন আমরা যে সাগুদানা সেটা দিয়ে দিলাম। এবং নেড়ে চেড়ে সাগুটা স্বচ্ছ হওয়া পর্যন্ত রান্না করব। এখন আমরা এটা ছেঁকে নিচ্ছি। এখন আমরা ঠান্ডা পানি দিয়ে এটা একটু ধুয়ে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে একটু ধুয়ে নিব। নেড়ে নেড়ে আমরা একটু ধুয়ে নিচ্ছি। সাগুটা খুব আঠালো হয়। আমাদের সাগুটা ধোয়া হয়ে গিয়েছে। আমরা যে জেলিগুলো বসিয়েছিলাম, জেলিগুলো বসে গিয়েছে। এখন আমরা এগুলো কেটে নিচ্ছি। আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এটা যেহেতু আগার আগার দিয়ে বসিয়েছি, এটা ফ্রিজে রাখার দরকার নেই।
কিছুক্ষণ বাইরে থাকলে এটা এমনিতেই বসে যায়। আমরা সবগুলো কেটে নিচ্ছি। রেড কালারটাও কেটে নিলাম, গ্রিন কালারটাও কেটে নিচ্ছি, অরেঞ্জ কালারটাও। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ইউজ করবেন। এগুলো আমরা একটু তুলে নিচ্ছি প্রত্যেকটা। খুব দারুণ স্বাদের একটা ডেজার্ট এটা, যেহেতু দুধ সাবুদানা খুব পুষ্টিকর, বাচ্চারা ওইটা খেতে পছন্দ করবে, যেহেতু অনেকগুলো কালারের জেলি আছে, বাচ্চারা কিন্তু জেলি খেতে খুব পছন্দ করে। ব্লু কালারটা আমরা তুলে নিলাম, ওদের জেলিগুলো তুলে নেওয়া হয়েছে, আমাদের জেলি রেডি। এখন আমরা একটা বড় বোল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো, যে রাইস নুডলসটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, রাইস নুডলসটা। কিছুটা দুধের মিশ্রণটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমরা এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে দিচ্ছি জেলি, আমি রেড কালারের জেলিটা দিলাম, ব্লু কালার, গ্রিন কালারের জেলিটা দিচ্ছি, দিলাম অরেঞ্জ কালার। একটা কলা আমরা এটা এখানে কেটে ছোট ছোট করে স্লাইস করে দিচ্ছি। এখন বাকি দুধের মিশ্রণটা দিয়ে আমরা আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বাস, আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুদানার ডেজার্ট। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুদানার ডেজার্ট। এই গরমে এই ডেজার্টটা খেতে দারুণ লাগে, ঠান্ডা ঠান্ডা। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এই সাবুদানার ডেজার্ট আমাদের শরীর মনের সমস্ত ক্লান্তি দূর করে দিবে। এইভাবে একবার তৈরি করে দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমি উপর থেকে দুটি স্ট্রবেরি দিয়ে এটা পরিবেশন করে দিলাম।